এ এই 15 বছরে আমাদের কোনো এখানকার মুখ্যমন্ত্রী সব জায়গায় রাস্তা হচ্ছে, সবই পঞ্চায়েতের রাস্তা হচ্ছে, কিন্তু আমাদের এই ফুলপুরা পঞ্চায়েতের মালিপুর বলে যে রাস্তাটা আছে রেকর্ডের রাস্তা, এ আজ অবধি কেন হচ্ছে না? আর প্রধানকে বলছি, বলাই হচ্ছে আমাকে, কিন্তু কাজ কই কিছু হচ্ছে না। এতদিন তো তৃণমূলই ক্ষমতায় আছে, তো রাস্তাটা এখনো কেন হয়নি? দেখেন এখন আমরা রাস্তাটা চাই, আমাদের খুব অসুবিধে, আমরা বেরোতে পারছি না, বর্ষাকাল এলে আমরা বেরোতে পারি না। কতগুলো বাড়ি আছে? হ্যাঁ আছে, ভোটার 1-150 হবে, ঘর 30টা, তো কেন হচ্ছে না? সাবড়ি বউ, ছেলে বউ, শ্বশুর অনেকই তো আছে, আমরা ভোট দিই না। এখানে যারা সদস্য আছে তাদের সাথে কথা বলেছিলেন? বলেছেন কি বলছে? হবে হবে করে কেটিয়ে দিচ্ছে। এভাবেই চলছে 5 বছর? হ্যাঁ কত বছর? ওই তো আমরা তো এসে দেখছি, আমাদের 60 বছর বয়স হয়ে গেল, এবার আমরা এসে দেখছি হচ্ছে না। সব তো হয়ে গেছে, আমাদের এখানটায় কেন হয়নি? তো কি চাইছেন? আমরা চাই রাস্তাটা যেন হয়ে যায়, ভোটেরই ধারে রাস্তাটা যেন হয়ে যায়। আমি বলছি আমার এখানে একটা অভিযোগ আছে, এই 15 বছরে আমাদের কোনো এখানকার মুখ্যমন্ত্রী সব জায়গায় রাস্তা হচ্ছে, সবই পঞ্চায়েতের রাস্তা হচ্ছে, কিন্তু আমাদের এই ফুলপুরা পঞ্চায়েতের মালিপুর বলে যে রাস্তাটা আছে রেকর্ডের রাস্তা, এ আজ অবধি কেন হচ্ছে না? আর বর্ষাকালে আমাদের খুবই অসুবিধা হয়, যাওয়া আসা হয়, এখানে জল উঠে যায়, হ্যাঁ, অনেক কিছু অসুবিধে হয়। এই জন্য এনাদের কাছে আমি একটু আপিল করছি যাতে এই রাস্তাটা ভোটের আগে হয়ে যায়, হলে আমাদের খুবই সুবিধা হয়। তো কেন হচ্ছে না কি করে? এইটাই তো আমার মাথায় আসছে না, কেন হচ্ছে না? সব জায়গায় হচ্ছে, যেখানে 2খানা বাড়ি সেখানে ঘর হয়ে যায়, এই রাস্তা হয়ে যাচ্ছে, আর এখানে 25-30টা বাড়ি আছে, এখানে রাস্তাটা হচ্ছে না কেন? চাইছেন সরকার? সরকারের কাছে চাইছে এই রাস্তাটা অবশ্যই মানে করে দিয়ে আমাদের দরকার, অথচ সরকারের মানে চোখ দেয় এই রাস্তার পক্ষে অবশ্যই দরকার, কিন্তু এসব কাজ হচ্ছেই না। ও হবে, এবার হবে, আসছে বছর হবে, এইভাবে কাটতে যাচ্ছে। হ্যাঁ, খালি আশ্বাস দিচ্ছে হবে, এর সামনে ইলেকশনে হবে, দ্বিতীয় ইলেকশনে হবে, এরকম বলে কাটাচ্ছে, আর কি করা যাবে? না হলে আর আমরা কি করতে পারি, যার জন্য হয়ে যায়, দ্রুত হয়ে যায়। এই সরকারি প্রকল্প হিসাবে সমস্ত জায়গাতেই রাস্তা হচ্ছে, সমস্ত রাস্তাই হচ্ছে, আমাদের রাস্তাটা হচ্ছে না। কেন হচ্ছে না, এটা হচ্ছে না ঠিক বলতে পারছি না, তবে কি কারণ এটা আমি বলতে পারছি না। আমাদের রাস্তাটা অবশ্যই করা দরকার আছে। এইখানে প্রায় 25-30টা ঘর আছে, বর্ষাকালে প্রচুর আমাদের খুব কষ্ট হয়, অসুবিধা হয়, যাতায়াতের জন্য আমাদের বহুত প্রবলেম। এই জন্য আমরা সকলেই বলতে চাইছি যে আমাদের রাস্তাটা যেন হয়ে যায়, এইটুকুনি আমাদের কথা। ভোটের সময় আমরা বাড়িতে আসি, এই হিসাবে এটা গ্রামের রাস্তা আমাদের প্রায় 15-20 বছর ধরে এরকম ধরে পড়ে আছে, প্রতিটা পঞ্চায়েতে রাস্তা হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এই গ্রামের রাস্তাটা হচ্ছে না। আমরা চাইছি এদের রাস্তাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো, আমি একটা সাধারণ কর্মী, এবং এনাদের বলেছি ঠিক আছে, যথেষ্ট চেষ্টা করছি, আমাদের ওপরের মহলের লোক আছে তাদের ঘরে বলা হচ্ছে, এবার আমিও অনেক করে বলছি, এবার আমার তো আর কিছু হাত নেই, আমি সাধারণ একটা কর্মী, এবার ওপরের লোককে বলা হয়েছে, ওরা কি করে দেখা যায়। হ্যাঁ, আর আমি তো ছোট একটা নিচের তলার কর্মী, আমি আর কতদূর কি হেল্প করবো বলো? দ্রুত রাস্তাটা চাইছি রাস্তাটা হয়ে যাওয়া ভালো, কেন সবাই অসুবিধা হয়, এদের অনেকগুলো বাড়ি, আর সব টিএমসি ভোটার আমাদের, আর সব বাইরে থেকে ছেলে হয়েছে, সব টিএমসি কি ভোট দেওয়া বলে। দেখা যাক যদি রাস্তাটা হয়ে যায় ভোটের আগে, খুব ভালো হয়। আমিও খুব চেষ্টা করছি, বলছি মেম্বারকে, প্রধানকে বলছি, বলাই হচ্ছে আমাকে, কিন্তু কাজ কই কিছু হচ্ছে না। কেন হচ্ছে না? কেন হচ্ছে না কি করে বলবো আমি, এটাই তো আমার মাথায় আসছে। আমার মাথায় কুলোচ্ছে না কেন তো হচ্ছে না। চাইছেন? আমি চাইছি রাস্তাটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, আমাদের ভোটার কোনো ভোটগুলো হ্যাঁ না নষ্ট হয়, ভোটটা যেন পাওয়া যায়। আর আজ কতগুলো 34 বছর সিপিএম চলে গেছে, তা থেকে এই দলগুলো আমরা করি, সব আমাদের একই কর্মীর লোক। এই ভোটগুলো আমাদের যাতে না কেটে যায়, এই জন্য আমার এত ফুলপুরি বেতালার ভিতরে একটা রাস্তা চিটগার পাশ দিয়ে অনেকগুলো বাড়ি আছে, বহু বছর ধরে এরকম ভাবে পড়ে আছে, সব জায়গায় রাস্তা হলো, ওই রাস্তাটা হয়নি। মানে এলাকার মানুষের অভিযোগ যে বহু বছর ধরে করার আমরা চেষ্টা করছি, কিন্তু তো সরকার করে দিচ্ছে না। এই নিয়ে আপনি কি বলতে? আমি প্রথমেই বলবো, এতদিন তো তৃণমূলই ক্ষমতায় আছে, তো রাস্তাটা এখনো কেন হয়নি? তো যাই হোক, আমি এখন তোরলপুর গ্রামের সদস্য, আমার কাছে তোমরা আসছো যখন, আমি আশ্বাস দিচ্ছি আপনাদের পাশে থেকে আমি কাজ করব। তো যতটা পারবো আমি চেষ্টা করব, তো অন্যায়ের বিরুদ্ধে লড়াই হবে,
গরিব দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের হয়ে যেমন নওশাদ সিদ্দিকী কাজ করছে, সেইভাবেই আমরা মানুষের পাশে থেকে কাজ করব। তোদের অভিযোগ যে বহুবার বলার পরেও কোনো রকম কেউ এ করছে না, আশ্বাস দিচ্ছে শুধু হবে হবে করছে। ঠিক আছে, আমরা তো এখন ক্ষমতায় আসিনি, তবুও আমরা যে অঞ্চলে এখন উঠেছি, আমরা চেষ্টা করব ওই জিনিসটার বিষয়ে কি হয়ে আছে আমরা দেখব, দেখে মানুষের পাশে থেকে নিশ্চয়ই কাজ করব আমরা।